বিরতির পর আবারও স্বাগত সংবাদে। যে অস্বস্তিতে রাহুল গান্ধী বা যে একটা খবর ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে, যে অস্বস্তিতে রাহুল গান্ধী, জামিন অযোগ্য ধারায় জারি গ্রেপ্তারি পরোয়ানা, ২৬ জুন হাজিরা দেওয়ার নির্দেশ এমপি এমএলএ কোর্টে। রাহুলের সশরীরে হাজিরার বিরুদ্ধে ইতিমধ্যেই আর্জি জানিয়েছিল তার আইনজীবী। আবারও জানিয়ে দিই যে অস্বস্তিতে রাহুল গান্ধী, জামিন অযোগ্য ধারায় জারি গ্রেপ্তারি পরোয়ানা। কিসের কারণে সে বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি সম্রাট। সম্রাট, কি উঠে আসছে রাহুল গান্ধী সম্বন্ধে? একদম ঝাড়খণ্ডের চাইবাসা এমপি এমএলএ আদালত থেকে রাহুল গান্ধীকে একটি সমন জারি করা হয়েছে, যেখানে ২৬ জুন তাকে হাজিরা দিতে বলা হয়েছে এই আদালতে। এই আদালতে তার বিরুদ্ধে একটি মানহানি মামলা রয়েছে। মূলত মানহানি মামলাটি 2018 সালের 28 মার্চ কংগ্রেসের একটি অধিবেশনে রাহুল গান্ধী যে বিজেপিকে আক্রমণ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে বিজেপির আরেক নেতা প্রতাপ কুমার 9 জুলাই 2018 সালে চাইবাসা সিজিএম আদালত যে রয়েছে, মানে বিচার বিভাগীয় আদালত, এই আদালতে তার বিরুদ্ধে একটি মানহানি মামলা করেন। এই যে নেতা, তার অভিযোগ রাহুল গান্ধীর এই বক্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মানহানি করেছে। এই মামলাতেই তাকে এবার এই সমন জারি করা হয়েছে। দেখো, একদিকে বিরোধীদের বিরুদ্ধে যে এই ধরনের মানহানি মামলাগুলি, এই ধরনের মানহানি মামলা কিন্তু যে রীতি 2014 সালের পর থেকে কিন্তু দিন দিন বাড়ছে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদের বিরুদ্ধে বা সরকার বিরোধী কোনো মন্তব্যের বিরুদ্ধে মানহানি মামলা, কখনো দেশদ্রোহিতার মামলা, আবার কখনো ইডির মামলা, এই যে মামলাগুলি একে একে দায়ের করা হয়, তাতে প্রাথমিক যে হেনস্থাগুলি খুব খুব স্বাভাবিক, সবার ক্ষেত্রে সমান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সব মামলার যে পরিণতি, মানে অভিযোগ প্রমাণ এবং শাস্তি, সেই যে অনুপাত, তা কিন্তু খুবই কম। অর্থাৎ মামলাগুলি কোনো ক্ষেত্রে কিন্তু অভিযোগ প্রমাণ হয়ে আসার যে পরিসংখ্যান, তা কিন্তু খুবই কম। তো এরকমই আরেকটি মামলায় সমন জারি করা হয়েছে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। এই মামলাতে যথারীতি তাকে সরাসরি হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে ২৬ জুন আদালতের এই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও রাহুল গান্ধীর বিরুদ্ধে কিন্তু সম্প্রতি ন্যাশনাল হেরাল্ডের এক মামলায় ইডি তার বিরুদ্ধে চার্জশিট জমা করেছে এবং বিভিন্ন রকম অভিযোগ তুলেছে। তো রাহুল গান্ধীর বিরুদ্ধে আপাতত দেশের বিভিন্ন রাজ্যে এই ধরনের মামলা দায়ের রয়েছে এবং এটি তো সময়ে সময়ে রাহুল গান্ধী হাজিরা দেখেন, কোথাও কোথাও সময় চান, আবার কোথাও কোথাও হাজিরা না দেওয়ার ক্ষেত্রে সমন জারি করা হয়েছে। এই ধরনের ঘটনা রয়েছে। তো আপাতত ২৬ জুন ঝাড়খণ্ডে তার আদালতে তার হাজিরার নির্দেশ এসেছে। বিপ্লব। ধন্যবাদ সম্রাট। ২৬ জুন হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো রাহুল গান্ধীকে। জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছে। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।